পালং শাক দিয়ে আর ডিম দিয়ে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে এখনই সিজন, এখনই খেয়ে ফেলুন। চলুন ভিডিওতে দেখা যাক আমি কিভাবে পালং শাক দিয়ে ডিম দিয়ে রান্না করলাম। এটা অবশ্য আমার রেসিপি না, আমিও ভিডিওতে দেখেছি একটা আপুকে রান্না করতে, তো সেইভাবে আমি রান্না করতেছি। ফার্স্টে আধা কাপ থেকে একটু বেশি ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, এগুলো দিয়ে ভালো করে এগুলোকে কষলে মেখে নিচ্ছি। সবগুলোকে একদম কষলে মেখে নেব আমি। এভাবেই দেখলাম, তো এভাবেই তৈরি করতেছি সেম টু সেম। তো এখানে এরকম করে কষলাতে থাকবো, কষলিয়ে ভালো করে এরপরে পরিমাণ মতো করে আমরা এই জল দিয়ে দিব। মানে যেটুকু জল আমরা শাকের জন্য লাগবে সেই অতটুকু পরিমাণে জলটা দিয়ে দিব। এখানে আবার কষানোর কিছু নাই, এইটুকু জলের মধ্যেই আমরা শাক দিয়ে দিব, যেহেতু শাক থেকে পানি বের হবে। তো এখন এই ফাঁকে আমরা কি করছি, শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে শাক থেকে দেখেন পানি বের হচ্ছে। এটা আসলে মানে আমি আগে ভাবতাম এমনিতে পালং শাক কিন্তু যেভাবেই রান্না করে সেভাবেই মজা লাগে, পালং শাকটা খুবই মজার হয়। তারপরও এই রেসিপিটা একটু ভিন্নতা আছে, একটু নতুনত্ব আছে, তাই আমি এই রেসিপিটা এইভাবে করেই রান্না করলাম এবং খেতেও দেখলাম আলহামদুলিল্লাহ মজা লেগেছে। তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখেন পানি একদম অনেক পানি বের হয়ে গেছে, তো এগুলো রান্না করতে হবে আর একটু কম পানি দিলে পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা দিবেন। তো এখন আমাদের রান্নাটা শাকটা প্রায় হয়ে আসছে, এখন আমরা আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। পালং শাক কিন্তু খুব বেশি রান্না করতে হয় না, আর ডাল তো এগুলো মসুরের ডাল, এগুলো গলেই যায়। তো এখন আমরা এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এবারে এগুলোকে আমরা আর একবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমরা আলাদা একটা বাটির মধ্যে ডিমগুলোকে ভেঙে নিব। আলাদা বাটিতে ডিম ভাঙার কারণ হলো যদি ডিমের মধ্যে কোনো ময়লা টয়লা থাকে বা ডিম পচা থাকে বা ডিমে কোনো প্রবলেম থাকে, তাহলে আলাদা বাটিতে নিলে আমরা ওই ডিমটা ফেলে দিতে পারবো। একদম যদি আমরা ডাইরেক্ট যদি আমরা তরকারির মধ্যে ডিমটা দিয়ে দিই তাহলে এটা আর ফেলার মানে তরকারিটাও নষ্ট আর ডিমটাও মানে নেওয়া যাবে না। তো এভাবে আমি এখানে 5টা ডিম দিয়েছি, একটা ডিম স্কিপ হয়ে গেছে, এই তো 5টা ডিম দিলাম। উপর দিয়ে তরকারিটা রান্না হয়ে আসছে, আমি শুধু জাস্ট চুলাটা একদম লো আঁচ করে এই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা একটু লো লো টু মিডিয়াম হিট করে রাখবেন, না হলে কিন্তু একদম ফুটতে ফুটতে ডিমটা ভেঙে যাবে। তো দেখেন এখন ডিমগুলো কিন্তু আমি লোতে রাখার কারণে ডিমগুলো ভাঙে নাই। তো এভাবে করে আপনারা এরকম করে রান্না করতে পারেন, খুবই মজাদার এই রান্নাটা। এই পালং শাকটা এমনিতেই মজা লাগে আমার কাছে। তো আপনাদের কার কেমন লাগে সেটা জানি না, তবে আলহামদুলিল্লাহ আমরা দুপুরবেলা খেয়েছিলাম, খুবই মজা হয়েছে, খুবই মজা লেগেছে, বাচ্চারাও খেয়েছে। একদম পারফেক্ট একটা রেসিপি। তো এরপর এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার